একবার একটি ছোট্ট গ্রামে একজন যুবক ছিল, নামটি অর্জুন। অর্জুন বিদ্যার প্রশিক্ষণ নেয়ার জন্য গ্রাম বাইরে একটি শহরে যায়। তার অসুস্থ মা বাবার জন্য একটি চিকিৎসক নিয়ে এসেছিলেন। তার বিদ্যার অধ্যয়নের জন্য একটি ছোট্ট কোঠা ভাড়া নিয়ে তিনি একটি পড়াশোনা ইনস্টিটিউটে ভর্তি হন। অর্জুন খুব উৎসাহী এবং অধ্যয়নে নিজেকে মনোনিবেশ করেন। একদিন তিনি একটি পুরাতাত্ত্বিক গ্রন্থ পড়ছিলেন এবং তার মধ্যে প্রেতাত্মার কথা পড়তে পারেন। এই গল্পের মধ্যে লেখা ছিল, যারা মৃত্যুর পরে আত্মা স্থায়ী হয় তারা অধিকাংশই ভূত হিসেবে জীবন কাটায় এবং তাদের অজানা কাজ অপরিপর লোকদের কাছে অতীতের রহস্য হিসেবে থাকে। অর্জুন এই গল্পে মনোনিবেশ হয়ে তার চোখে একটি নতুন আলো জাগতে থাকল। তার রোজগারের অধ্যাপক থেকে তিনি প্রেতাত্মাদের বিষয়ে বিশেষ ধারণা পেয়েছিলেন, আর এরপরে হয়তো এই ধারণা তার মানসিক স্বাস্থ্যকে আকার দিয়ে থাকত। একদিন অর্জুন তার গ্রামে ফিরে এসে দেখলে তার বাড়িতে কিছু অস্ত্র এবং তার সবুজ উপস্থিত ছিল। তার চোখে একটি সামান্য হালচাল ছিল যা তার সবাই চোখে পড়ল। তার বন্ধুরা তাকে বলল, এটি একটি পুরাতাত্ত্বিক মাহিকদম যা প্রেতাত্মা দ্বারা রক্ষা করতে সাহায্য করতে পারে। অর্জুন উৎসাহী হয়ে এই অস্ত্রের সাহায্যে প্রেতাত্মাদের সাথে যোগাযোগ করতে শিখতে শুরু করলেন। তার মাধ্যমে তিনি বিভিন্ন প্রেতাত্মার সঙ্গে কথা বলতে শিখতে লাগলেন। তার মাধ্যমে অনেক প্রেত আত্মার শান্তি কামনা করে। ভিডিওটি ভালো লাগলো কমেন্ট করে বলে।